তাদের চাকরি আছে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে ডিফারেন্ট কিছু। এই দেখো, বর্তমানে আমরা যে কম্পিউটার সেন্টার যে পরিচালনা করছি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষাটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। একটা শিক্ষিত জাতি পারে একটা সমাজকে ত্বরান্বিত করতে বা বদলে দিতে। সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যে সমাজ ব্যবস্থাটা আছে সেই পরিকাঠামোকে যেন আমরা আরও ডেভেলপ এর দিকেও বা উন্নতির দিকে আমরা যেন নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে। তো আমি কম্পিউটার, সেলাই, বিউটিশিয়ান বিভিন্ন রকম বিষয় নিয়ে জাস্ট কিছু কথা বলি। এই যে কম্পিউটারের গুরুত্ব, তোমরা দেখো বর্তমানে প্রায় 90% দোকান, অনলাইন দোকান যেগুলো আছে সেগুলো কিন্তু কম্পিউটারের ব্যবহার হচ্ছে। এখন একটা আধার কার্ড কারেকশন করতে গেলে কিন্তু কম্পিউটার প্রয়োজন, একটা ভোটার কার্ড কারেকশন করতে গেলে বা ভোটার কার্ড নতুন করে তুলতে গেলেও কম্পিউটারের প্রয়োজন, রেশন কার্ড, যত রকম জিনিস আছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনলাইনটা বর্তমানে বেশি প্রযোজ্য। তার মানে কম্পিউটারের ব্যবহারটা আমরা বুঝতে পারছি। এবার শুধু এই জায়গায় না, কম্পিউটার আমাদের সরকারি বেসরকারি চাকরির প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা লাগছে। তার মানে কম্পিউটারে কতটা গুরুত্ব রয়েছে, সেই জন্য আমরা কম্পিউটারটা যেন ভালো মতো শিখতে পারি। আর বর্তমানকার বাচ্চাদের মধ্যে অনীহা একটা আছে, কিছুদিন 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত খুব ভালো মতো ক্লাস করে, তারপরে ওদের মধ্যে একটা অনীহা চলে আসে। সেই জিনিসটা করলে হবে না, কারণ মাঝপথে ছেড়ে দেওয়াটা কিন্তু ভালো লক্ষণ বা শুভ লক্ষণ নয়। সেই জন্য আমাদেরকে যেই জিনিসটা করব সেটাকে পরিপূর্ণভাবে করার আমরা চেষ্টা করব, তবেই কিন্তু আমরা সাকসেস হতে পারবো। যেমন সেলাই, আমি একটা জিনিস ফলো করি যে হলদিবাড়ি বাজার বলি এবং আশেপাশে যতগুলো মার্কেট আছে বেশিরভাগ মার্কেটে কিন্তু পুরুষদের দ্বারা আমরা কিন্তু নির্ভরশীল সেলাই করার ক্ষেত্রে। কিন্তু যখন একটা মেয়ে বা যখন একটা নারী সেই দোকানে যায় একটা ড্রেস সেলাই করার জন্য, তখন নিজেকে কিন্তু একটু হলো অড ফিল হয়, সেটা অড ফিল হয়, কিন্তু সেটা আমরা না বলতে পারবো না। সেই জায়গায় যদি মহিলা কারিগর যদি হয় তাইলে কি, তাইলে সেই জিনিসটা কিন্তু ওরাই নিয়ন্ত্রণ করতে পারবে। তাইলে কি ভ্যাকেন্টও বাড়ছে, জবের একটা নিজের একটা কারিগরি শিক্ষার দিক দিয়ে আমরা উন্নত হতে পারছি। তারপরে বিউটিশিয়ান, বিউটিশিয়ানে কিছু এটি এমনও একটা জিনিস যে বিউটিশিয়ান যারা হচ্ছে মুখের কথা, মুখের বুলি, আর হচ্ছে একটু ভালো মতো সাজানোর ব্যাপারটা, সাজানোর কৌশলটা, তার জন্য একটু ট্রেনিং নিলেই বিউটিশিয়ানটাও করা যায়। একটা বিউটি মেকআপ করতে গেলে মিনিমাম 8,000 10,000 12,000 টাকা পর্যন্ত নেয়, এইচডি মেকআপ যাকে বলে। সেই জায়গায় কিন্তু খরচা হয় 1,500 থেকে 2,000 টাকা প্রোডাক্ট লাগে, তাহলে 6,000 টাকা লাভ। তাহলে ও যদি পার মান্থ যদি 5টা যদি বিউটিশিয়ানে যদি মেকআপ করে, পার মান্থ বলছি, প্রতি মাসে যদি 5টা করে যে বিউটিশিয়ানে মেকআপ করে 5-6 30,000 টাকা, তাহলে একটা প্রাইমারি স্কুলের টিচার যা স্যালারি পায় সেটা কিন্তু আর্ন করা পসিবল। তবে কাজ জানতে হবে, কাজের কিন্তু ডিমান্ড রয়েছে। যাই হোক, তারপরে আছে স্পোকেন ইংলিশ। আমাদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের ইংলিশ শিক্ষাটাকে কিন্তু একটু দেখতে হবে। কারণ আমরা যখন বাইরে কোথাও ইন্টারভিউ ফেস করতে যাই, সে কলকাতা হোক, বর্ধমান হোক, হাওড়া হোক, হুগলি হোক, বিভিন্ন রকম রাজ্যে আমরা যখন ইন্টারভিউ ফেস করতে যাই 2টা ভাষাকে প্রেফার করে। নাম্বার 1 হচ্ছে ইংলিশ, নাম্বার 2 হচ্ছে মাতৃভাষা মানে বাংলা। সেখানে যদি আমাদেরকে ইংলিশে অ্যান্সার মানে কোশ্চেন যদি করে, আমরা যদি বাংলায় উত্তর দিই তাহলে কী হবে, সিলেকশন হওয়া পসিবল নয়। সেই জন্য আমাদেরকে সেই ভাষাগত দিক থেকেও আমাদেরকে অ্যাডভান্স হতে হবে, সেজন্য স্পোকেন ইংলিশ শেখারও একটা ব্যবস্থা রয়েছে। যাই হোক, এইবার তোমরা যারা যারা বৃত্তি পরীক্ষার্থী, যারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছো তাদের পুরস্কার অবশ্যই আছে, পাশাপাশি যারা পাশ করেছো তাদের জন্য সার্টিফিকেট রয়েছে।